একদিকে উঁচু দালান, ঝকঝকে রাস্তাঘাট আর কড়া নিরাপত্তা, অপরদিকে ঠিক তার বিপরীত কুঁড়েঘর, বেকারত্ব, অপরাধ আর অনিশ্চয়তা। সাউথ আফ্রিকায় আপনি কার ছেলে, এটাই এখনও নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ। তাহলে কি দেশটিতে এখনও বর্ণবাদ টিকে আছে? সরকারি কাগজে অপারথেইড অনেক আগেই শেষ। বাস্তবে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের জীবনের মানে এখনও কেন এত পার্থক্য? ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় যখন প্রথমবারের মতো সকল বর্ণের মানুষ ভোট দিতে পারল, তখন সারা পৃথিবী দেখল এক নতুন সূচনা। নেলসন ম্যান্ডেলা হলেন সেই পরিবর্তনের প্রতীক। ২৭ বছর কারাবন্দী থেকে বেরিয়ে এসে ক্ষমতায় এলেন, কিন্তু প্রতিশোধ নয়, তিনি চাইলেন ক্ষমাশীলতা। তিনি বলেছিলেন, আমরা কখনোই আর ভয় নিয়ে বাঁচব না। কিন্তু প্রায় ৩০ বছর পর অনেকেই বলছেন স্বাধীনতা এসেছে, আসেনি সমতা। অপারথেইডের সময় সাদা মানুষদের জন্য ছিল আলাদা স্কুল, হাসপাতাল, এমনকি বেঞ্চ পর্যন্ত। কৃষ্ণাঙ্গরা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া এই সরকারিভাবে বৈধ বর্ণবাদী নীতি, যা টিকে ছিল ১৯৯৪ সাল পর্যন্ত। সেই যুগ শেষ হলেও তার ক্ষত এখনও রয়ে গেছে। অর্থনীতির নিয়ন্ত্রণ এখনও মূলত শ্বেতাঙ্গদের হাতে। সাউথ আফ্রিকায় মাত্র ৮% মানুষ শ্বেতাঙ্গ, কিন্তু বড় শিল্প, জমি আর ব্যাংকের মালিকানা এখনও বেশিরভাগই তাদের হাতে। কৃষ্ণাঙ্গ তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৬০%। টাউনশিপে বসবাসকারী কোটি কোটি মানুষ এখনও পর্যাপ্ত পানি, বিদ্যুৎ বা স্বাস্থ্যসেবা পায় না। আর অপরাধের কথা বললে টাউনশিপ যেন হটস্পট। বহু ক্ষেত্রেই তা সামাজিক বৈষম্যেরই প্রতিফলন। নেলসন ম্যান্ডেলা নতুন এক দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। তিনি চেয়েছিলেন অতীতের ঘৃণাকে পেছনে ফেলে একটা মিলিত জাতি তৈরি হোক। কিন্তু সমস্যা হলো, রাজনৈতিক ক্ষমতা পেলেও অর্থনৈতিক ক্ষমতা কৃষ্ণাঙ্গদের হাতে পুরোপুরি যায়নি। সরকারের বহু প্রকল্প থাকলেও দুর্নীতি আর ব্যর্থ নীতির কারণে বৈষম্য কমেনি। ব্ল্যাক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট নামের প্রোগ্রাম চালু হলেও সেটা উপকৃত করেছে কিছু সংখ্যক এলিটকেই। সাধারণ কৃষ্ণাঙ্গ মানুষ এখনও পিছিয়ে আছে। বর্ণবাদ হয়তো কাগজে কলমে শেষ হয়েছে, কিন্তু প্রকৃত সমতা অর্জনের পথ এখনও অনেক দূর। সাউথ আফ্রিকার ইতিহাস, নেলসন ম্যান্ডেলার স্বপ্ন আর বর্তমান বাস্তবতা, এই তিনটি মিলেই গড়ে উঠেছে একটি চলমান সংগ্রামের কাহিনী। সবকিছুর পরেও একটি প্রশ্ন থেকেই যায়, এই লড়াইয়ের শেষ কোথায়? ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।